এইটা থেকে বাচ্চা বাচ্চা যে স্কুলে যারা পড়ে তাদের জন্য ড্রেসের জন্য, ড্রেস, জুতো, ব্যাগ, এই সমস্তর জন্য কেন্দ্র থেকে 1200 একটা সামথিং 1200 বোধহয় 10 টাকা এরকম কিছু একটা বরাদ্দ থাকে এক একজনের পিছনে। তো তৃণমূল কংগ্রেস ওই টাকাটা থেকে প্রতিটা বাচ্চা পিছু যে টাকাটা বরাদ্দ থাকে ওইখান থেকে একটা স্ক্যাম তৈরি করে প্রত্যেক বছর এই রাজ্য থেকে 200 কোটি টাকা চুরি করছিল। এটা একটা বিরাট ব্যাপার। কোথা থেকে চুরিটা করছিল জানেন? কেন্দ্র সরকার যে কাপড়ের দামটা দিত, যে কাপড়টা সে গায়ে পরবে বাচ্চাটা, তার চামড়াটা ঠিক থাকবে, শরীরটা চামড়ার মধ্যে কোনো র্যাশ বেরোবে না, তো ওই কাপড়টা সব থেকে কম দামের কি কাপড় হয়, মানে যেটা বৃষ্টিতে জলে ডুবিয়ে দিলে একটা জলও চুষবে না। এখানে যদি একবার জল ঢেলে দেওয়া হয় আর ওই জামাটা নিয়ে জলটা মুছতে যাওয়া হয়, সব করবে কিন্তু কোনো জল চুষবে না, সব করবে না, তোর গায়ের ঘামটাও সব করবে না। ওই কাপড়টা সব থেকে কম দামের কাপড়টা দিয়ে কাপড় থেকে চুরি করছিল টাকা। এখনো কিন্তু ধরা পড়েনি, এটা খালি ইনভেস্টিগেশনের পর্যায়ে রয়েছে। কিন্তু এই টোটাল যে কাজটা যে করিয়ে যাচ্ছিল, এর মধ্যে সরকারি আধিকারিক থেকে সব থেকে বেশি যুক্ত ছিল যারা কাজটা করত, তারাও শ্রমিক সংগঠনের সঙ্গে যুক্ত। তারা হয়তো সামান্য 10-20 টাকার লোভে করছে, কিন্তু তাদের নেতারা প্রচুর টাকা মেরে দিচ্ছে, গরিব বাচ্চাদের টাকাগুলো চুরি করছে। তাই দেবাশিস দা খুব ভালো কথা বলেছেন যে সবকিছু ব্যাংক ট্রানজাকশন করে হবে। বিএমএস এর সংগঠন বিএমএসই দেখবেন, আমাদের বিজেপি তরফ থেকে দেখার কিছু নেই। কিন্তু আমরা যেহেতু একই পরিবারের অন্তর্ভুক্ত, কোথায় কি গোলমাল হতে পারে, কে বিজেপিতে চান্স পায়নি, বিএমএস এ ঢুকে গিয়ে পিছন থেকে বিএমএস টাকে ভুয়ো করবে, সেগুলো আমরা কিন্তু বুঝতে পারছি, জানি। তো সমন্বয়ের মাধ্যমে প্রথম দিকে যখন চলবে, তারপরে একটা স্ট্যান্ডার্ড জায়গায় দাঁড়িয়ে যাওয়ার পরে আর কারোর মাথা গলানোর দরকার হবে না। তাই শ্রমিকদের স্বার্থে শ্রমিক সংগঠন, এই শ্রমিক সংগঠনকে মজবুত করতে হবে। আর পশ্চিম বাংলার রাজনীতিতে শ্রমিক সংগঠন এবং ছাত্র সংগঠন এর ভূমিকা হচ্ছে অপরিসীম। এই দুটো সংগঠনের উপর বেশ করে রাজনীতি দাঁড়িয়ে থাকে। কিন্তু এখানে আমাদের একই বিচারধারায় বিএমএস ছাড়া অন্য কোন শ্রমিক সংগঠন ওই বিজেপির নাম দিয়ে কেউ গজিয়ে উঠবে বা কিছু, এগুলো আমরা অ্যালাউ করছি না। আমি তো যতদিন প্রেসিডেন্ট আছি, আমি 5.5 বছর আছি, এই 5.5 বছরের মধ্যে কোনোদিন অ্যালাউ করিনি কাউকে এখানে করতে দিই। আমার গ্যারেন্টি, খেয়ে দেখুন রাজনন্দিনী প্রিমিয়াম মিনিকেট রাইস, বাংলার নিজের চাল। রাজনন্দিনী মিনিকেট রাইস। দেখুন, বিষয়টা হচ্ছে আপনি যাদের কথা বলছেন, পশ্চিমবঙ্গের মানুষ এটা দেখে অভ্যস্ত যে শাসকের চেয়ারে যারা শ্রমিক সংগঠন, তাদের বিজেপির যে শ্রমিক সংগঠনের বিষয়টা নেই, এটা অনেকেই হয়তো সেভাবে বুঝতো না। যাদের কথা বলছেন তাদের মধ্যে দুটো অংশ আছে। একটা হচ্ছে বেলা 2টো অবধি তৃণমূল ছিল, সিপিএম ছিল, বেলা 4টে থেকে তৎকাল বিএমএস এবং তৎকাল বিজেপি। বিজেপিরও যদি কোনো নিচের তলার কার্যকর্তা সঠিক তার কাছে সংবাদ না থাকার জন্য যারা করেছেন, তারা কিন্তু সঙ্গে সঙ্গে তারা বার্তা পাওয়ার সঙ্গে সঙ্গে নিজেদেরকে গুটিয়ে নিয়েছে। কিন্তু ঝামেলা পাকাচ্ছে যারা তৎকাল বিএমএস এবং বিজেপি রয়েছে, বা যারা এই ঝান্ডার মিসইউজ করে এতদিন দোকান খুলে রেখেছিল। দোকান কি দাদা কেউ আর এত তাড়াতাড়ি গোটাতে চায়? কিন্তু এটা নিয়ে আমরা সবার সঙ্গে সম্পর্ক রেখে চলছি, নিরন্তর আলোচনা হচ্ছে সংগঠনের মধ্যে, আমাদের বিচার পরিবারের মধ্যে,
এবং আস্তে আস্তে আপনারা যদি দেখেন 5 তারিখ যে অবস্থা ছিল আজকে কিন্তু অবস্থা অনেকটাই পরিবর্তিত, এবং আগামী 1-1.5 মাসের মধ্যে পুরো জিনিসটাই একটা নির্দিষ্ট সেটে চলে আসবে বলে আমরা আশাবাদী। ভারতীয় মোদির সঙ্গে মূল মন্ত্রটা কি? देश के हित में करेंगे काम, काम का लेंगे पूरे दाम। আর আমাদের প্রথম মন্ত্র হচ্ছে রাষ্ট্রহিত। এই যে ব্যানারটা দেখুন, ব্যানারটাকে দেখান, প্রথমে রয়েছে আর রাষ্ট্রহিত, তারপর উদ্যোগী, তারপর শ্রমিক হিত। কারণ আমরা বিশ্বাস করি রাষ্ট্র যদি সম্পদশালী হয়, রাষ্ট্র যদি বৈভবশালী হয়, উদ্যোগ যদি তার উন্নতি হয়, শ্রমিকের উন্নতি সঙ্গে সঙ্গে অটোমেটিক্যালি হবে। বার্তা দেবেন আজকে? প্রথমে একটাই বার্তা দেবো যে আপনারা এখানে যারা বসে আছেন তাদের হাত ধরেই আজকে পরিবর্তন হয়েছে, কিন্তু নির্দিষ্ট শ্রমিক ক্ষেত্রে যে শোষণগুলো ছিল, যে বঞ্চনাগুলো ছিল, তার অবসান ঘটিয়ে এখানেও পরিস্থিতির পরিবর্তন করতে হবে। সেটা আমরা সবাই এখানে যারা আছি হাতে হাত ধরে একসাথে মিলে করব, এটাই বার্তা। আগের যে সরকার ছিল সেই সরকারে আমরা দেখেছি যে সরকারি দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস এই শ্রমিকদের উপর খবরদারি করে। এখানে কি আপনাদের যে বিজেপি সরকার, সেই বিজেপি কি এই মুক্তির সঙ্গে খবরদারি করবে? আপনার অভিজ্ঞতা কি বলে, করছে? আপনারা তো পত্রকার, সারাদিন ঘুরে বেড়ান, আপনাদের অভিজ্ঞতা কি বলছে, করছে? শুরুই হয়নি, মানে সবে তো চারা গাছ, গাছটা বড় হলে বোঝা যাবে। হ্যাঁ, না না, যে পাখি ওড়ে সে শৈশবেই ডানা ঝাপটায়। তো আপনাদের কি মনে হচ্ছে? আশা করছি করবে না। আপনার নাম আর পরিচয় যদি বলেন। আমার নাম দেবাশিস ভট্টাচার্য, আমি ভারতীয় মজদুর সংঘের প্রদেশের সাধারণ সম্পাদক। আমার গ্যারেন্টি, খেয়ে দেখুন রাজনন্দিনী প্রিমিয়াম মিনিকেট রাইস, বাংলার নিজের চাল। রাজনন্দিনী মিনিকিট রাইস। আরুদা, মাছের চালটা একটু পাঠিয়ে দিও। আচ্ছা। বাঁশকাঠি না মিনিকেট? মিনিকেটই তো নি দাদা, তবে আগের মাসেরটা একদম ভালো ছিল না। আরো হ্যাঁ দাদা, এ মাসে ওনাকে রাজনন্দিনী প্রিমিয়াম মিনিকেটটা পাঠিয়ে দিবি। ঠিক আছে দাদা। দাদা, এটা ভালো হবে তো? আমার গ্যারেন্টি, খেয়ে দেখুন। সবাই বলে সঠিক চাল সঠিক ভাত, আমি বলি ভালো চাল ভালো ভাত। রাজনন্দিনী প্রিমিয়াম মিনিকেট রাইস, বাংলার নিজের চাল। রাজনন্দিনী মিনিকিট রাইস, বাংলার নিজের চাল। বসে আছে এই মঞ্চে বক্তব্য রাখার মতো আমার কাছে ভাষা নেই, তাই সকল বিএমএস এর কার্যকর্তাদেরকে বলবো যে আপনারা যেভাবে সংগঠন করছেন, আমাদের দেবাশিস দা যেভাবে বলে গেছে ব্যাংক অ্যাকাউন্টে এই সংগঠনটা করবেন। আমরা এই 5 বছর রাজ করতে আসেনি, আমরা আগামী 100 বছর যাতে এই সংগঠন টিকিয়ে রাখতে পারি সেইভাবে আমাদেরকে পথ চলতে হবে। এইভাবে পথ চলতে গেলে আমাদের গায়ে এবং কোনো কালো দাগ যেন না লাগে, এর জন্য আপনাদেরকে শক্ত হাতে ধরতে হবে। শক্ত হাতে ধরতে গেলে আপনাদেরকে নজর রাখতে হবে যে কোনটা নতুন আসছে যারা, তাদেরকে একটু দেখতে হবে। যারা তৃণমূলের সময় তৃণমূল করেছে, সিপিএম এর সময় সিপিএম এর সংগঠন করেছে, বিজেপি আসলে বিজেপি সংগঠন করলে এইভাবে চলতে পারে। এর জন্য দেখা রাজ্যের নেতৃত্বরা দেখতে পারবে না। এর জন্য আপনাদেরকে যারা কিছু লেভেলে যারা আছেন, যারা সংগঠনে আছেন, তাদের খেয়াল রাখতে হবে। এইভাবে আমাদেরকে চলতে হবে আগামী দিনে। আর তার সঙ্গে আমাদের ভারতীয় জনতা পার্টি, আমি এমএলএ হিসাবে আমাদের যা সহযোগিতা লাগবে আমি সবসময় আছি। আমাদের গলসি বিধানসভা বলুন, ভাতার বিধানসভা বলুন, এইগুলো হচ্ছে আমাদের একটা ইন্ডাস্ট্রি বেল্টের মধ্যে পড়ছে। এখানে আমাদের বহু শ্রমিক আছে, যে শ্রমিকরা আমাদেরকে 2026 নির্বাচনে আমাদেরকে ভোট দিয়েছে, তাদের কথা ভেবে চলতে হবে। আমাদের কোথাও সেটিং ফেটিং করতে গেলে হবে না। আমি যেমন গলসিতে বালিঘাট বন্ধ করে দিয়েছি, সিন্ডিকেটও রাত বন্ধ করে দিয়েছি, সেইভাবে চলতে হবে। যদি চলতে পারে তবে এই সংগঠনের সঙ্গে নাম লেখাতে হবে।
ঠিক আছে, এখানে দুর্নীতি করা আসামি যদি কে আসবে তাকে বাইরে চলে যেতে হবে। আমরা দলকে বহু পরিশ্রম করার পর এসেছি। আমার নামে 84টা মামলা ছিল, আমি 17 বার জেল কেটেছি। তো আমার শহীদ পরিবার, আমার দাদু মারা গেছিলেন, আমার এই 26-এ আমার বাড়িতে আগুন জ্বালিয়েছে, আমি শহীদ পরিবারে ছিলাম। তো অতএব আমাদের সংগঠনকে শক্ত মজবুত করতে গেলে চিন্তা ধারাটা খুবই প্রয়োজন আছে। তৃণমূল থেকে যারা আসছে তাদের কাছে অনেক টাকা আছে, টাকার মধ্যে দেখাবে, সকল টাকার মধ্যে দেখাবেন না। সকলকে জোড়াত করে অনুরোধ করবো। তো আগামী যেন আমরা 100 বছর বা 200 বছর যেন সংগঠনকে রাখতে পারি, বাঁচিয়ে রাখতে পারি। তৃণমূল থেকে যারা আসছে তারা আসবে, যাবে, খাবে বা চলে যাবে, তাদের কাছে মায়া মমতা বলে কিছু নেই। তাই সকলকে অনুরোধ করবো আমার কথা দিয়ে মনোযোগে শুনবেন। তো আগামী দিন আরো আমাদের সংগঠনকে মজবুত করবো। বিচারধারা পরিবারের বিচারধারার সঙ্গে হাত মিলিয়ে কাঁধে কাঁধ রেখে সবাইকে এই সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে কাজ করতে হবে। নমস্কার। রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে। এখানে মধ্যবিত্ত থেকে শুরু করে সমস্ত মানুষের সাধ্যের মধ্যেই রয়েছে রাই সেরিমোনিয়াল হাউসের সুযোগ সুবিধা। এসি থেকে শুরু করে নন এসি যেমন চাইবেন তেমনই পাবেন। একেবারে সুসজ্জিত ও পরিষ্কার পরিচ্ছন্ন একটি সুন্দর অনুষ্ঠান বাড়ি। এখানে রয়েছে এসি, নন এসি, নটি রুম, রয়েছে আন্ডারগ্রাউন্ড গাড়ি পার্কিং এর সুবিধা। অতএব আপনাদের যে কোনো অনুষ্ঠানের জন্য আজই বুক করে ফেলুন রাই সেরিমোনিয়াল হাউস। মনে রাখবেন, রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে। আজকে আমরা চলে এসেছি রাজলক্ষ্মী কনস্ট্রাকশনের নিউ প্রজেক্ট রাজ ইনক্লেভসে। এটি অলমোস্ট 52 কাঠা এরিয়া নিয়ে তৈরি হচ্ছে। এটির দুটি ব্লক, ব্লক এ তে রয়েছে 12 ফ্লোর আর ব্লক বি তে রয়েছে 4 ফ্লোর। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন বাজেট অনুযায়ী 1 বিএইচকে, 2 বিএইচকে এন্ড 3 বিএইচকে ফ্ল্যাট। এখানকার আকর্ষণীয় ব্যাপার হলো ফ্ল্যাটের গ্রাউন্ডে আপনারা পেয়ে যাচ্ছেন স্টাইল বাজার, আর সঙ্গে থাকছে বেসমেন্ট পার্কিং, ওপেন পার্কিং, আর রুফটপে পেয়ে যাচ্ছেন 10,000 স্কোয়ার ফিট এরিয়া জুড়ে এসি জিম, আড্ডা জোন, এসি কমিউনিটি হল উইথ কিচেন, গার্ডেন এরিয়া। আর 24/7 আপনারা পেয়ে যাচ্ছেন সিসিটিভি সিকিউরিটি, ওয়াটার সাপ্লাই, পাওয়ার ব্যাকআপ, কমন ইউটিলাইটিস, মেইনটেনেন্স অফিস, আরো কত কি। আর তাছাড়াও আপনারা পেয়ে যাচ্ছেন ব্লক বি তে সুইমিং পুল ফেসিলিটিস। বাইরে থেকে তো আপনারা অলমোস্ট সবই দেখলেন, এবার পালা আপনাদের একটা রুম ট্যুর দেওয়ার। এটা হলো 3 বিএইচকে, 1187 স্কোয়ার ফিট। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন 3টে বেডরুম। তাছাড়াও আপনারা পাচ্ছেন ডাইনিং এরিয়া, সাথে একটা কিচেন, দুটো বাথরুম, সঙ্গে সাউথ ফেসিং ওপেন ব্যালকনি। হ্যাঁ, ঠিক এইরকমই হবে আপনাদের স্বপ্নের রুমটা।